আমার মতামত বা প্রত্যাশা যদি বলতে হয়, আমাদের তো মেইনলি এই উদ্দেশ্য মানে যেটা ছিল এই আন্দোলনের উদ্দেশ্য যে কোনো ছাত্র রাজনীতি থাকবে না আমাদের ক্যাম্পাসে। এখন যদি তারা নতুনভাবে কোনো ছাত্র রাজনীতি শুরু করতেও চায়, সেটা হতে হবে অবশ্যই বৈষম্য যাতে না থাকে, বা ছাত্রদের যে অধিকার বা আমাদের আসলে যে যে ক্ষেত্রগুলোতে উন্নতি দরকার সেই ক্ষেত্রগুলোতে যাতে তারা নজর দেয়, এইটা চাবো। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক যে রাজনীতি সেইখান থেকে বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে যারা কি করবে, অথরিটির কাছে কোয়েশ্চেন তুলবে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কাছে যাবে, সেই জায়গা থেকে এটা হচ্ছে নতুন একটা যাত্রা। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ। আসলে এটা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওরা যেই ছাত্র রাজনৈতিক দলটা করবে বা যেই দলটা করবে সেটা যদি ওই সিকোয়েন্সটা ফলো করে তাহলে তাদের রেজাল্টটাও তো তারা দেখছেই যে আসলে প্রায়র রেজিমটা কি ফেস করছে। তো আলটিমেটলি আসলে ওইটাই একটা শিক্ষা, আর এখান থেকে তো শিক্ষা নেওয়া উচিত। আর খুবই সাধারণ চিন্তা করলেই দেখা যায় যে এই ধরনের কিছু আশা করি হবে না, কারণ তাহলে তো এটার আলটিমেট রেজাল্ট বা আউটকামটা তারা অলরেডি দেখছেই। তো তারা যদি এটা করে তাদের ক্ষেত্রে আমাদের যে এক্সপেকটেশন থাকবে সেটা হচ্ছে ক্যাম্পাসে ইনক্লুসিভ পলিটিক্স যেটাকে বলি আমরা, বা ছাত্রদের জন্য ছাত্র বান্ধব যে পলিটিক্স, গণরুম গেস্ট রুম অবশ্যই না, সেই সাথে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, ধরেন আমাদের হলের যে অ্যালটমেন্টের সমস্যা, তারপর ক্যাম্পাসে যে বহিরাগত যে উৎপাতটা, এগুলো তারা বন্ধ করতে পারে, সেই জন্য তাদের প্রতি আমার আহ্বান থাকবে। আর সেই সাথে আমাদের যে প্রবলেমগুলো আছে মেইনলি আবাসন সংকট এক, 2 নাম্বার সেশন জট, তারপরে বাস রুটে অনেক ইস্যুস আছে, তারপরে আমাদের এই যে ক্যাম্পাসে যে বহিরাগতদের, তারপরে উদ্বাস্তুদের যে আনাগোনা, এটা আমাদের ক্যাম্পাসের পরিবেশ কিন্তু অনেকটাই নষ্ট করছে। তো আমাদের প্রধান আহ্বান থাকবে যাতে তারা ছাত্র বান্ধব রাজনীতিটা পরিচিত করে।